নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 10 নম্বর স্কুল বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও। নাম্বার ক, পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রাকে বলে বৈন্দি, বদর, নাইওরি। নাম্বার খ, সকালবেলা পান্তা ভাত, ফ্যানসা ভাত, স্যান্ডউইচ খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। সকালবেলায় ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। নাম্বার গ, হাড় ভাঙা পাতার গাছ আছে শুশুনিয়া অযোধ্যা পাহাড়ের মাথায়। নাম্বার ঘ, ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তার পেন, মোবাইল, ডায়েরি। নাম্বার ঙ, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা যে গল্পটি তুমি পাঠ্য বইতে পড়েছ তা হলো সুন্দরবনের জঙ্গলে, আমাজনের জঙ্গলে, অ্যাডভেঞ্চার বর্ষায়, আমাজনের জঙ্গলে। নাম্বার চ, পাহাড়ের বনের মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর। 2 নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? শম্ভু দাদুর জন্য হাড়ভাঙা গাছের পাতা ও লাল মধু আনতে গিয়েছিল। নাম্বার খ, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? শুক্তি সওদাগরকে মুক্তামালা নজরানা দেবে। নাম্বার ক, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? জলের দেবতা বলে বোতকে আমাজনের বাসিন্দারা মানে। নাম্বার ঘ, কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল? কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই ছোট পিসিমার বাড়ি গিয়ে পৌঁছেছিল। 3 নম্বর শব্দার্থ লেখো। নাম্বার ক, বরাতক্রমে। নাম্বার খ, আষাঢ়ান্ত। বরাতক্রমে ভাগ্যের জোরে, আষাঢ়ান্ত আষাঢ় মাসের শেষ। 4 নম্বর লিঙ্গ পরিবর্তন করো। নাম্বার ক, বর। নাম্বার খ, বালক। বর লিঙ্গ পরিবর্তন করলে হবে কোণে, বালক বালিকা। 5 নম্বর বাক্যে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। নাম্বার ক, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলে এসে ভিড় করে ঘাটে। আবাল বৃদ্ধ বনিতা সকলে, এটি হচ্ছে বহুবচন। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলে এসে ভিড় করে ঘাটে, এটি বহুবচন। নাম্বার খ, ধলেশ্বরী ক্ষেপা নদী। ধলেশ্বরী একবচন। ধলেশ্বরী ক্ষেপা নদী, ধলেশ্বরী একবচন। 6 নম্বর সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার ক, ব্যাকুল। নাম্বার খ, মরুদ্যান। নাম্বার গ, সূর্যাস্ত। নাম্বার ঘ, নয়ন। ব্যাকুল, বি যোগ আকুল, ব্যাকুল। মরুদ্যান, মরু যোগ উদ্যান, মরুদ্যান। সূর্যাস্ত, সূর্য যোগ অস্ত, সূর্যাস্ত। নয়ন, নে যোগ অন, নয়ন। 7 নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। নাম্বার ক, বালির দেশ। নাম্বার ক, বালির দেশ কলকাতা। নাম্বার খ, আমি সাগর পাড়ি দেব সপ্তমধুকর। নাম্বার গ, 1910 সাল টেরানোভা। নাম্বার ঘ, করাল কঠিন ধারালো ভারী বাদুড়দের গান। 8 নম্বর কর্তা কর্মক্রিয়া আলাদা করো। নাম্বার ক, আমি হন হন করে পা চালালাম। নাম্বার খ, মাঝিরা নিশ্চিন্ত হয়ে নৌকা ভাসায়। নাম্বার গ, সন্ধেবেলায় শাক বেজে ওঠে ঘরে ঘরে। আমি হন হন করে পা চালালাম, কর্তা আমি, পা হচ্ছে কর্ম, চালালাম ক্রিয়া, হন হন করে হচ্ছে ক্রিয়া বিশেষণ। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। মাঝিরা কর্তা, নৌকা কর্ম, ভাষায় ক্রিয়া, নিশ্চিন্ত মনে ক্রিয়া বিশেষণ। সন্ধেবেলায় শাক বেজে ওঠে ঘরে ঘরে। শাক কর্তা, বেজে ওঠে ক্রিয়া, ঘরে ঘরে ও সন্ধ্যাবেলায় ক্রিয়া বিশেষণ। এই বাক্যটিতে কর্ম নেই। 9 নম্বর নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। নাম্বার ক, পুরো কাঁথার মধ্যে সেধিয়ে গেলাম শরীর গরম করতে।
মধ্যম পুরুষ করতে হবে মধ্যম পুরুষ তুমি তোমরা। তাহলে তুমি পুরু কাঁথার মধ্যে সেধিয়ে গেলে শরীর গরম করতে, গেলে হবে। পুরু কাঁথার মধ্যে সেধিয়ে গেলে শরীর গরম করতে, মধ্যম পুরুষ গেলে। নাম্বার খ, বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। প্রথম পুরুষ করতে হবে। এখানে প্রথম পুরুষ হচ্ছে সে বা তারা। বড় মা ছোট মা তাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক, আমাকে জায়গায় তাকে হবে। বড় মা ছোট মা তাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক, প্রথম পুরুষ এখানে তাকে। নাম্বার গ, মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। উত্তম পুরুষ করলে হবে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি, উত্তম পুরুষ রাঁধি। 10 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, চৌপর, টাকশাল, শিবখান শব্দগুলির যে কবিতায় পড়েছো তার কবির নাম কি? চৌপর, টাকশাল, শিবখান শব্দগুলি যে কবিতায় পড়েছি তার কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। নাম্বার খ, পোলাপান লইয়া খাইও তুমি বাড়িতে গিয়া কথাটি কে কাকে বলেছেন? তিনি বাড়িতে গিয়া কি খাওয়ার কথা বলেছেন? পোলাপান লইয়া খাইও তুমি বাড়িতে গিয়া কথাটি হোসেন মামা লেখিকার মাকে বলেছেন। তিনি বাড়িতে গিয়ে পাকা কলা ও কাঁঠাল খাওয়ার কথা বলেছেন। নাম্বার গ, আমাকে চিনতে পারছেন না পিসিমা, এখানে আমি কে, সে কি করেছিল? আমাকে চিনতে পারছেন না পিসিমা, এখানে আমি পাঠশালার নিতাই। সে দাদুকে দেখে গুরুমশাইকে ডেকে এনে ধরাধরি করে তুলে দাদুকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।